সকাল 11টায় বড় মেয়ে ছোট মেয়ে দুজনেই তালের আটি খাবে। বড় বোন হাতে করে নিয়ে যাচ্ছে ছোট বোনের কাছে। ছোট বোন এখন বসে বসে কেটে দিচ্ছে। এই তো এখন আমার ছোট মেয়ে বসে বসে কাটছে। দেখেন ভিতরে কি সুন্দর হয়েছে। এদিকে আমি রান্না করার জন্য কিছু লাল শাক ধুয়ে নিচ্ছি। অনেক দিন পর বাজার থেকে লাল শাক আনিয়েছি রান্না করব বলে। আর সেই সাথে রান্না করব অল্প একটু খাসির মাংস। তো এই রান্না করার জন্য এখানে যা যা উপকরণ ছিল তা সব নিয়ে বসেছিলাম। তো এখানে এখন আমি চুলার উপরে দিয়ে দেব লাল শাক। লাল শাক কিছুটা সিদ্ধ করে নিতে হবে। তারপর তেলে দিয়ে বাগার দিতে হবে। তো এখানে আমি শুকনো মরিচগুলো ঢেলে দিয়েছি বাগার দেওয়ার জন্য। কিছুটা লাল হলে তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ, রসুন এগুলো। এদিকে আবার পেঁয়াজের কালারটা চলে এসেছে। এখন আমি লাল শাকগুলো ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এই তো আমার লাল শাক রান্না করা হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। অনেক দিন পর আমি শাক রান্না করলাম। এখন আমি পেঁয়াজের বেরেস্তা ভাজার জন্য এখানে পেঁয়াজ, রসুন সবগুলো দিয়ে দিলাম। তো হালকা করে ভেজে রেখে উঠিয়ে দেব খাসির মাংসতে দেওয়ার জন্য। এভাবে খাসির মাংস রান্না করে খেয়ে দেখ অনেক মজা হয়। এভাবে প্রথমবারের মতো আমি রান্না করলাম খাসির মাংস। আমি কখনো খাসির মাংস রান্না করি না, কারণ খাসির মাংস তেমন একটা পছন্দ না আমার। এখানে দিয়ে দিলাম আদা বাটা। এখন দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ধুয়ে রাখা খাসির মাংসটুকু। এই যে দেখছেন খাসির মাংস রান্না করছি, এই মাংসটুকু দিয়েছে আমার মা আমাকে, দুই মেয়েকে খাওয়ানোর জন্য, কারণ আমি রাগ করে ওদের কোনো কিছুই খাই না। এখন আমার মাংসটা প্রায় কষানো শেষ। এখন আমি দিয়ে দেব ঝোল। ঝোল দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো দেখছেন এখন আমি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো এখন রান্নাবান্না শেষ করে এই তো ভাত খাওয়ার জন্য দুপুরে ঘরের ভিতরে চলে আসলাম। তো 3 মা মেয়ে একসাথে খাবো। আর এই দেখেন তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। প্রথমবারের মতো খাসির মাংস রান্না করলাম। জানি না কার কাছে কেমন দেখাচ্ছে বা কেমন লেগেছে। তবে বিশ্বাস করেন আমার কাছে কিন্তু অনেক ভালোই লেগেছে। আমি ইচ্ছা করেই হয়তোবা এতদিন খাইনি খাসির মাংস। তো এই তো দুপুরের আয়োজনে লাল শাক দিয়ে ভাত খাচ্ছি এখন আমি। আমার ঘরের ভিতরে শাক সবজিটা একটু কমই রান্না করা হয়, তাই হয়তো বা এভাবে তৃপ্তি করে ভাত খাচ্ছি আমি। শাকটা সত্যি অসাধারণ লেগেছিল খেতে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যখন বাইরে এসে দাঁড়ালাম তখন চোখে পড়লো এক চাচা এইভাবে মাথায় করে খ্যার নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য। তো ভাবলাম একটু ভিডিও করে রাখি, সেই সুবাদে একটু ভিডিও করা। ঘুরতে ঘুরতে এসে দেখি এখানে জুতা নিয়ে এসেছে এক চাচা।